কখনো ভাবিনি যে নিজের ফ্যামিলির জন্য এত টাকা শপিং করতে পারবো, বা কখনো চিন্তাও করতে পারিনি যে নিজের ফ্যামিলিকে এত কিছু দিয়ে মানে নিজে না নিলেও এর মাঝে মানে এতটা শান্তি আর এতটা মানে ভালোবাসা লুকিয়ে আছে, আসলে বলার মতো না। তো হাই ব্রোন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে প্রায় তো অনেকটা রোজা প্রায় চলেই গেল, আর শপিং তো বাকি ছিল। এই কারণে আমরা ফ্যামিলি সবাই মিলে চলে যাই শপিং করতে। তো কি আর করা, যেহেতু ছেলেদের শপিং করব, সেহেতু তো মানে টেলারের তো কোনো আর ঝামেলাই নেই। তো সেই জন্য আমরা ইফতার করে তারপরে চলে গেলাম শপিং করতে। তো দেখতেই পারলেন, এটা আমাদের বগুড়া রানার প্লাজা। কত সুন্দর করে আসলে প্রত্যেকটা শপিং মানে এত সুন্দর করে সাজাইছে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এত সুন্দর করে সাজাইছে। আসলে রাতের বেলা বের না হলে তো সেটা উপভোগই করা যায় না, মানে এত 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 সুন্দর, কি আর বলবো। তো ফার্স্টে যে আমার ছোট বোনের একটা মানে জামা যে নেওয়া হলো। তারপর এই যে বাবার জন্য পাঞ্জাবি কেনা হচ্ছে। তো উনাকে আমি ছেড়ে দিয়েছি যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। আসলে এবার ঈদে মানে আমি এত খুশি মানে আমি যখন থেকে আসলে ইনকাম করা শুরু করেছি তখন থেকে আমি তাকে মানে কাপড় চোপড় দেই প্রত্যেক বছরে, বা আমার আম্মাকেও দেই। তো আসলে এর মধ্যে যে এতটা শান্তি আসলে বলার মতো না, কি বলবো। নিজে না নিলেও যদি ফ্যামিলির জন্য কিছু করতে পারি আমরা মেয়েরা, তো তার মধ্যে এত শান্তি যদি অল্প কিছু দিই তার মধ্যে মানে কি বলবো যে এত খুশি লাগছে। তো তারপরে আমার বাবার এই পাঞ্জাবিটা আসলে পছন্দ হয়ে যায়। তো তাকে সেটা কিনে দেওয়ার পরে আমরা চলে যাই একটু স্যান্ডেল দেখতে। তো সেখানে যে আমরা হিল দেখতেছিলাম। তো বাবা বলতেছে তো তোমার পায়ে এটা মানাচ্ছে না, এটা নিও না। তো তারপরে অন্য দোকানে দিয়ে গিয়ে একটু মানে ঘোরাঘুরি করে দেখতেছিলাম যে কোনটা আর কি ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই কেনাকাটা হয়েছে, আসলে এত মানে শেয়ার করা হয়নি। আসলে ইফতারির পর এত ভিড়, কি বলবো, লোকজনের এত ভিড়। আমি তো ভিডিও করতেছিলাম আর আমার বাবা তো বারবার করে বলতেছিল যে ভিডিওটা করিও না, ফোনটা সাবধানে রাখো, ফোনটা সাবধানে রাখো, এত ভিডিও করো কেন। তো তারপরে আমি আসলে সব ভিডিও নেওয়া হয়নি। তো এখানে আমার খালু আর যে আমার বাবা দুইজন মিলে যে স্যান্ডেল দেখতেছিল। তো তাকে বলছি এখানে এসেও যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো, কোনো সমস্যা নাই। তো তারপরে যে বাবারও একটা পছন্দ হয়ে গেল, আর এর মধ্যে যে আমার খালুরও একটা পছন্দ হয়ে গেল, দুইজনে দুইটা নিল। তো আমার বাবা বারবার বলতেছিল দেখো তো কোনটা মানাচ্ছে বা কোনটা ভালো লাগতেছে। তাকে বললাম যে দেখো তোমার খুশি, তোমাকে যেটা ভালো লাগে। তো বলতেছে না তুমি দেখো। আর আমার বাবার গায়ের রং আর আমার গায়ের রং প্রায় সেম টু সেম মিলে যায়। আর যে আমার মেজো বোন, আমার মা, এনারা যে মানে এক। আর আমরা বাপ আর মেয়ে মিলে এক হয়েছি, মানে সেই কারণেই নাকি মানে আমার বাপের মতোই নাকি আমি সব কিছু পেয়েছি, এই জন্য নাকি আমার বাপের প্রতি এত টান। আমার ফ্যামিলির লোকজন সবাই এই কথা বলে। তো বাপ গড়ে মেয়ে নাকি অনেক সুখী হয়। তো আল্লাহ পাক আমাকে যেটুকু দিয়েছে তাতে আমি অনেক আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি। তো নিজে কিছু করে নিজের ফ্যামিলিকে মানে কেনাকাটা করে দেওয়ার মধ্যে যে এতটা শান্তি, আসলে কি বলবো, আমি ভাষায় হারিয়ে ফেলেছি। তো আজকে তো আমি আমার কাজের কোনো ভিডিও দিচ্ছি না। তো আমার বোনটা ব্যাগ টানতে টানতে মানে হাঁপিয়ে গেছে। আসলে কিন্তু সে ব্যাগটা নেয়নি, ব্যাগটা নিয়েছিল আমার বাবা। আর আমার খালু তো রাস্তাঘাটে হাঁটতে গেলে ব্যাগ নিতে পারে না। তো আমার বাবা আর আমি নিয়েছিলাম, ব্যাগগুলো নিয়ে আমরা যে হাঁটতেছিলাম। তো সেখান থেকে স্যান্ডেল ট্যান্ডেল নেওয়ার পরে যে আমরা চলে আসি আমার ছেলের পাঞ্জাবির কাপড় নেব। এই কারণে আসলে যেহেতু শেষ মুহূর্ত, কি আর বলবো, যেহেতু ওর বাবাই বানিয়ে দিবে এই জন্য এত প্যারা নেই। যে নেওয়ার কথা ছিল রেডিমেড নিব। তো আমি তোর বাবা বউ রেডিমেড পছন্দ করে না। তো সেই জন্য কাপড়টা কিনে নিলাম। সবার শেষে পাঞ্জাবির কাপড় নিয়ে আমরা বাসায় চলে আসি। তো আসার পরে এই যে দেখি যে মানে এত সুন্দর করে সরকারি প্রতিষ্ঠানগুলো সাজাইছে, তারপর শপিং মলগুলো সাজাইছে, কি বলবো। রাতের বেলা বের না হলে তো বুঝতেই পারতাম না। শুধু মানে এতদিন তো রাতের বেলা বাহিরে যায়নি, দিনের বেলা যাওয়া হয়েছিল। তো রাতের বেলা গিয়ে দেখি এত সুন্দর লাগতেছে বলার মতো না। আর হ্যাঁ, সব মিলিয়েই বলবো কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের বগুড়া পৌরসভা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তারপরে আমি যতগুলো আমার পেজের জন্য মানে আমার বিজনেসের জন্য 3 পিস উঠাইছিলাম, আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে, মানে শেষই হয়ে গেছে বলতে গেলে চলো, আমার স্টকে একটাও নাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।